আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ভালো আছি, আশা রাখি আপনারা ভালো আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি সকলে এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা রাখি অনেক আপনাদের ফায়দা হবে। শুধু সংক্ষিপ্ত আকারে বলি, এই আয়াতের তরজমাটা হচ্ছে যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে। তোমরা সৎ কাজে আদেশ করবে আর অন্যায় কাজে বাধা প্রদান করবে। আর তোমরা হলো উত্তম জাতি। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি কি করবে? বিশ্বাস স্থাপন করবে। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো লক্ষণীয়, খুবই ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। কিসের জন্য আমরা উত্তম হব? দুইটা পয়েন্ট। সেটা হচ্ছে, উত্তম আমরা তখনই হব যখন নাকি আমরা সৎ কাজে মানুষদেরকে আহ্বান করতে পারবো আর অন্যায় কাজে বাধা প্রদান করতে পারবো। যে মানুষদেরকে আমরা সৎ কাজে আহ্বান করি আর অসৎ কাজকে নিষেধ করি, বাধা প্রদান করি, তখনই আমরা সকলেই নিজেদেরকে উত্তম জাতি হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিতে পারবো এবং আমরা উত্তম জাতি সেটা দাবি করতে পারবো। দাবিটা কেন? যে আমরা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করি, যারা অন্যায় কাজ করে, অপরাধ করে, মানুষের প্রতি জুলুম করে, তাদেরকে জুলুম থেকে প্রতিহত করা, অন্যায়কে না বলা, প্রতিহত করা। যখন আমরা এইগুলো কাজগুলো করব, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, অসৎ কাজে বাধা প্রদান করব, তখনই আমরা সকলেই নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দাবি করতে পারবো। আর যদি নাকি আমরা অন্যায় কাজে বাধা প্রদান করি না, সৎ কাজে আহ্বান করি না, তখন এই দুইটা আমরা ছেড়ে দিব। সৎ কাজ করার জন্য মানুষকে আহ্বান করছি না, অন্যায় কাজ দেখছি, কিন্তু অন্যায়কে অন্যায় বলার মতো হিম্মত আমার শরীরে নাই। অন্যায়কে অন্যায় বলার মতো হিম্মত আমার নাই। আমি সৎ কাজে মানুষকে আহ্বান করব। আমি আপনি নিজে ব্যক্তিগতভাবে সৎ কাজ করছেন, কিন্তু সেই সৎ কাজটা আপনার প্রতিবেশীকে, আপনার জাতিকে, কমকে সৎ কাজ করার আহ্বান করার জন্য, আপনি বলার জন্য তাদেরকে হিম্মত পাচ্ছেন না যে এই কাজটা সৎ, আপনারা করুন, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন, যখন আমরা সৎ কাজে মানুষদেরকে আহ্বান করতে ভয় পাবো আর অন্যায় কাজকে না বলতে, অন্যায়কে প্রতিহত করতে ভয় পাবো, তখন বোঝা যাবে যে আমরা শ্রেষ্ঠ জাতি দাবি করতে পারবো না। কারণ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে আহ্বান করবে সৎ কাজের দিকে আর অন্যায় কাজে বাধা প্রদান করবে। যদি আমরা সকলেই সৎ কাজে আহ্বান করি, অন্যায় কাজে বাধা প্রদান করতে পারি, তবেই আমরা শ্রেষ্ঠ জাতি দাবি করতে পারবো। এই জন্য আসুন সকলে আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত ও এই আয়াতের উপরে আমরা সকলে আমল করার চেষ্টা করি, অন্যায়কে বাধা প্রদান করি, অন্যায়কে না বলি, সৎ কাজে বেশি বেশি মানুষকে আহ্বান করি। নিজেও সৎ কাজ করবো, নিজেরও আমরা সৎ কাজ করবো, অপরদেরকেও, আমাদের জাতিকেও সৎ কাজের প্রতি আহ্বান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সৎ কাজে আহ্বান করার, অসৎ কাজে বাধা প্রদান করার তৌফিক দান করুক। একমাত্র আল্লাহর উপরেই আমাদের তাওয়াক্কুল, বিশ্বাস স্থাপন করার রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।